আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবা তোমার বাতি বানা দিবা না এখন মাটিটা সাইড করে দাও আপনি একটু উপরে দিও না এটা একটু উপরে দাও প্রেসারে যদি তখন সমস্যা আপনার না একটু তোমার দিকে দিয়া দেবে কেমন লাগে বাতি দেয় না দিবে উপর দিকে না বাতি দেয় সম্মানিত উপস্থিতি বাতি কথা কইছি দয়া লাগে একটু বেশ কম করবো। রাত বেশি হয়ে গেছে, রাত হইতে আর কোন ভুল নাই। এ রাত্রে ঘুমিয়ে থাকার কথা আপনারা বসে আছেন। একটা সত্য কথা বলবেন, আখিরি নবীর উম্মত বানায়া যে আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠিয়েছে, এর চেয়ে বড় চাওয়ার, এর চেয়ে বড় পাওয়ার আর কিছু নাই। যে আল্লাহ আমাদের এত বড় সম্পদের মালিক বানায়া পাঠাইছে, আজকে আমরা যারা আখিরি নবীর উম্মত হইয়া এই মাহফিলে বসে আছি, একটা সত্য কথা বলবেন, এখানে বসে থাকার উদ্দেশ্য কাকে খুশি করার জন্য? সবাই বলবেন কাকে? আমরা রায়পুরা মানুষের আওয়াজ থেকে শুরু নাও ব্যাপারটা কি? আসলে আওয়াজটা একটু কম, রাতে বেশি, আরো অবজতে খালি করছে জুড়ে কম। আমি আমার জুড়ে করাইতাম না, কারণ এতক্ষণ কায়লিয়ে গেছে আর জুড়ে করতে করতে, কারণ শ্রোতা তো বদলিছে না, বক্তা তো বদলিছে। যাক আমি কষ্ট দিতাম না, আমি দেশের মানুষ, ওয়াজ হয়ে গেছে, ওয়াজের আর প্রয়োজন নাই। আমি দু চারটে কথা বলি শুনি, কারণ এত হুজুররা ওয়াজ করে গেছে আর ওয়াজের প্রয়োজন আমি মনে করি না। তার ফাঁকে হচ্ছে একটা কথা বলি। আমরা আখিরি নবীর উম্মত করছে, এর চেয়ে বড় চাওয়ার আর পাওয়ার আর কিছু নাই। যে নবীর একজন উম্মতের দাম জিবরাইল ফেরেশতার চেয়েও বেশি। যে আল্লাহ আমাদেরকে এত দামি নবীর উম্মত করে এত দামি বানাইলেন, আমরা এখানে বসে আছি কাকে খুশি করার জন্য? কেন খুশি করতে হবে? কোরআন শরীফে আল্লাহ আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন, মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। ফেরেশতারা কিন্তু সৃষ্টি, তারা সেরা হইতে পারল না, আমরা সেরা। আরো বলেছি কোরআন শরীফে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। শুধু এই নয়, কোরআন শরীফে আরেক জায়গায় বলেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি মানুষকে সুন্দর করে বানাইছি, ফেরেশতা সুন্দর করে বানাইছি, এ কথা আল্লাহ কয় নাই। অনেক সময় আমরা ছোট্ট বাচ্চা মেয়ে সুন্দর দেখলে কই মেয়েটা কারো, মেয়েটা দেখবে ফরির মতো। ফরি যে সুন্দর আসমানি কিতাবে কোরআন শরীফে কোথাও লেখা নাই, কিন্তু আপনারা মানুষ যে সুন্দর আল্লাহ নিজে কইছে। আমরা কি ভাগ্যবান, ফেরেশতারা সুন্দরও কয় না, সৃষ্টির সেরাও কয় না। আমরা রাস্তা 10টা ভাইলে থুয়া যায় না, এরপরও আল্লাহর কোরআনে কইছে আমরা সৃষ্টির সেরা। আজকে চেয়ারম্যান সাহেব ইউনিয়ন কাউন্সিলের অনেক রাস্তা করে দিবে জনগণের সুবিধার্থে। আখিরি নবীর উম্মতের জন্য আল্লাহ জান্নাতে যাইবার লাগিয়া আল্লাহ নিজে একটা রাস্তা করে দিয়েছে। এটা ইউনিয়নের চেয়ারম্যানও না, এমপি সাহেবও না, মন্ত্রণালয়ের কোন মন্ত্রীও না, প্রধানমন্ত্রীও না, জাতিসংঘ না, কেয়ারের রাস্তাও না,
আল্লাহ নিজে একটা রাস্তা করছে আখিরি নবীর উম্মতের জন্য, কোরআন শরীফে আছে, এই রাস্তাটা আপনারা বেহেশতে যাবেন। রাস্তাটার নাম কোরআনে বলছে সিরাতাল মুস্তাকিম। একবার বলুন আল্লাহু আকবার। মাগো মেয়ে লোকেরা, ঘুম থেকে উঠো মা, একদিন এমন ঘুম ঘুমাইবা আর জীবনে কেউ ডাকবে না। যে ঘরের রঙের শাড়ি পয়রা বউ হইয়া ঢুকছো, এই ঘর থেকে একদিন তোমার সাদা কাফনটা পরাইয়া বাইর করে নিব, আর জীবনে এই ঘরে আনবো না। আজকে মুন্সিবাড়ির উদ্যোগে মাহফিলে বসো, একটা কথাই যদি একটা মানুষের পরিবর্তন আসে, এই বংশের জন্য নাজাতের ফায়সালা। চেয়ারম্যান সাহেব যে অনুরোধ করেছে মাহফিলটা যেন প্রত্যেক বছর হয়, চেয়ারম্যান সাহেবের সাথে আমিও একমত পোষণ করে অনুরোধ করে যাব, মাহফিলটা যেন প্রত্যেক বছর মুন্সিবাড়ির পক্ষ থেকে কায়েম রাখে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নিজে যে নবীর উম্মত বেহেশতে যাইবার লেগে রাস্তা করে দেয়, সেই নবীর উম্মতের দাম কত আল্লাহ কোরআনে বলছে, ফেরেশতার চাইতে, সকল মাখলুকের চাইতে, ফেরেশতা ও মাখলুক সবার চাইতে মানুষ হলো সেরা এবং সুন্দর। আমরা সেরা, আমরা সুন্দর, আল্লাহ কইছে। এরপরে সেরা সুন্দরের ব্যাখ্যাটা নেন। আমাদের মধ্যে একটা পোশাক আছে যেটা সবচেয়ে সুন্দর এবং সেরা, যে এটা কোন কালারের পোশাকটা শুনছে? সাদা। সাদা সাদা পোশাকটা সেরা এবং সুন্দর। আমার নবী সাদা পোশাক পছন্দ করতেন, ব্যবহার করতেন, তো এই জন্য পোশাকটা সাদা হয়েছে, সেরা হয়ে গেছে। তাহলে আমরা সাদা পোশাক সুন্দর এবং সেরা, আমরা এতে একমত, কি বলেন আপনারা? তাহলে আমরা নবীর পছন্দের সাথে আমরা পছন্দ মিলে গেছে। কিন্তু সাদা পোশাক লাগাইয়া কেউ যদি ঘরকে বাইরে হয়, রাস্তাটা যাইতে হাইটটা যাইব 2-2.5 কিলোমিটার, একটু সাবধানে যায়নিও। কেন কেন কেন? সাদা পোশাক ময়লা ফেলা বলতে হয়। সাদা পোশাক সেরা সুন্দর, ময়লা যাতে না পড়ে সাবধানে থাকতে হয়। আল্লাহ যে আমরা সুন্দর কইল, সেরা কইল, আমরা কি একটু সাবধানে থাকা দরকার না? যদি সাবধানে থাকে তাইলে বেহেশতে যাইবে। কেমনে যাইবেন? একবারে সহজ, একটুখানি বসে বসে। আমার আল্লাহ যেদিন একা ছিলেন, আল্লাহ বলার মতো কেউ ছিল না, একা। আল্লাহ ইচ্ছা করলেন তার বন্ধু বানাবেন, সঙ্গী বানাবেন, দুষ্ট বানাবেন। কুদরতি হাতে এক মুষ্টি নূর নিয়ে বলছেন, কোনি মুহাম্মদ, মুহাম্মদি আকার ধারণ করো, পবিত্র স্থানে রাখলেন। এত সুন্দর, আমার আল্লাহ খুশি, এত সুন্দর বন্ধু বানাইলাম। এই বন্ধুরা আমি একা দেখলে হবে না, আমার মাখলুক বানাইতে হবে, পৃথিবী বানাইতে হবে, দেখাইতে হবে আমি যে আল্লাহ কত ক্ষমতাবান, কত সুন্দর বন্ধু বানাইছে। এই হলো আল্লাহর ইচ্ছা, দেখাইব। আর নবী পাকের নূর মুহাম্মদী থেকে শব্দ বাহির হয়েছিল আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, বন্ধু কি শুনাইলেন, এত সুন্দর, আমার প্রশংসা আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আমি আল্লাহ। বন্ধু খুশি হলাম। আলহামদুলিল্লাহ আরবি 8টা অক্ষর লাগে। আল্লাহ কয়, বন্ধু এই শব্দটা আমার কাছে বড় পছন্দ হয়েছে। আপনার উচ্চারিত এই শব্দে অক্ষরে অক্ষরে আমি আল্লাহ কাজে লাগাবো। এবার আপনারা কোন বেহেশ কয়টা বানাইছে? আচ্ছা, আল্লাহ কি 12টা বানাইবার ক্ষমতা আছেন না? 8টা কেন বানাইব?
ওই যে বন্ধুর খেলা। আজকে হেই নবীর উম্মত আমরা বেহেশতে যাইতাম না, যাইতো না, আমরা যায়া জায়গা থাকলে অন্যরা বসেন। আর আমরা যায়া জায়গা যদি না থাকে আরো 7টা ঘর বানাইছে, আছে না? আছে না? হেরে কি কয় জাহান্নাম, দুজক। এটা কয়টা বানাইছে? 7টা। এখানে 8টা বানাইছে, কারণ হলো নবীর ওই শব্দ আলহামদুলিল্লাহ, 8টা অক্ষর। ইচ্ছা করলে 12টা বানাইতে পারলে, ইচ্ছা করলে 17টা বানাইতে পারলে, এই ক্ষমতা আমার আল্লাহর আছে। এরপরেও যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ এই 8টা জান্নাত কি লিগে বানাইলেন, দরকারটা কি? এক বেচারা ছেলে মেয়ে নাই, ওরা 2জন বুড়া বুড়ি 7তলা বাড়ি করতেছে। গেলাম চাচা কি ব্যাপার? কেউ না, এই বাড়ি ঢাকা নিউ মার্কেট, 5টা দোকান আছে, বাটা সিংলার মুড়ে বাড়ি। গেলাম চাচা আমরা 2জন বাচ্চা করছে না, এই বাড়ি বাবা ভাড়া দে। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন, কারণ প্রশ্নটা আমি করতাম পারি কেরে। আমরা যে ইসলামের মধ্যে আছি, ইসলামের 4টা দরজা, একটা শরীয়তে, আরেকটা মারফতে, আরেকটা হাকিকতে, আরেকটা তরিকতে, 4টা দরজা। যে কোনো দরজা দিয়া আমরা যে কোনো জিনিস বোঝার জন্য ঢুকতে পারি। এখন যদি আল্লাহ জিজ্ঞাসা, আল্লাহ আমার তো ছেলে মেয়ে নাই, বিবি বাচ্চা নাই, নাকি আছে? আমরা 8টা জান্নাত কি লেগে বানাইলেন, কি দরকার? আল্লাহ পাক জবাব দিব, আমার 8টা জান্নাত বানানোর কারণ হলো, হে বাড়িওয়ালা জবাব দিয়েছেন ভাড়া দিব। আল্লাহ জবাব দিব, 8টা জান্নাত বানানোর কারণ হলো আমার আখিরি নবীর উম্মতের লেগে। প্রশ্ন আসতে পারে, হুজুর এত মজার ঘটনা, এত মজার খেলা, আমার আল্লাহ কেন এই নবীর উম্মত নিয়ে খেলে? এই মজার খেলা খেলার জন্য, উম্মতের এই মর্যাদার আসনে বসানোর জন্য, ফেরেশতার চাইতে দামি বানানোর জন্য, আল্লাহর পছন্দের জান্নাতি বানানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। মানুষ হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে, দলাদলি ছেড়ে দিয়ে মিলেমিশে থাকার জন্য আমার নবীতে 70 বছর জিন্দেগি কষ্ট করেছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, মা খাদিজা বলেন, মক্কার মানুষেরা রে, আমার মায়ার নবীর কষ্টের খবর জাননি। আমার নবী সকালবেলা ঘর থেকে হালকা কিছু খাবার খায়া বেরিয়ে যাইতেন, সারাটা দিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতেন আর ডাকতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। রে মক্কার মানুষেরা, সারাদিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতেন, রাস্তাঘাটে মানুষ পাইলে পিঠের উপর হাত বোলাইতেন, মাথার উপর হাত বোলাইতেন, আর ডাকতেন জান্নাতের পথে আসার জন্য, হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে মিলেমিশে থাকার জন্য, এই ভালো কথা ভালো কাজ ভালো পথে আসার জন্য। আমার নবী সারাটা দিন ঘুরে ঘুরে, মা খাদিজা বলেন, কোন দিন বিকালে ফিরে আসতেন, কোন দিন সন্ধ্যা হয়ে যেত, কোন দিন রাত্র গভীর হয়ে যেত। মা খাদিজা বলেন, রে মক্কার মানুষেরা, যেদিন আমার নবী আসে না, রাত্র গভীর হয়ে যায়, আমি খাদিজা নবীর মায়ায় দরজাটা খুলে তাকাইয়া থাকি। রাত্র গভীর, ও নবী পাগল আশিকেরা, এই আরামের ঘুম হারাম করে রাত্র গভীর বসে আছে গো। মা খাদিজা যেভাবে নবীর জন্য মায়ায় দাঁড়িয়ে থাকতো, এই রাজপ্রাসাদের মা বোনেরা কারা আরামের ঘুম হারাম করে বসে আছে। আমার মন কয়, তোমাদের হাসর হবে মা খাদিজার সাথে। আজকে কারা আপনারা আরামের ঘুম হারাম করে বসে আছেন? এই গভীর রাত্রে
নবীর মায়ায় যারা কোরআনের পক্ষে বসে আছেন, আজকে যদি আমার নবী আমাদের দেশে আসতো, আর এই অবস্থা যদি আমার নবী দেখতো, না জানি আমার নবী কত খুশি হইত। আমার মন কয় এই অবস্থা যদি আমার নবী বাংলার জমিনে এসে দেখতো, আমার নবী আপনাদেরকে যায়েদ ইবনে হারেসার মতো সঙ্গী বানাইয়া দিত। মা খাদিজা বললেন, রে মক্কাবাসী, আমার নবী আসতেছে, গভীর রাত্রে দেখি এত সুন্দর নবী আসতেছে, মন কই যেন সকাল বেলার উদিত সূর্যটা আমার ঘরের দিকে আসতেছে। পাশাপাশি দাঁড়িয়ে আছি, দরজাটা খুলে দাঁড়িয়ে আছি, অপেক্ষায় আছি। কাছাকাছি আসার পর দুই কদম সামনে যাইয়া নবীজিকে হাত ধরে ঘরের দিকে নিয়ে আসবো। নবী যেন ক্লান্ত আস্তে আস্তে আসতেছে। পৃথিবীর মানুষেরা, আমি নবীজির চেহারা মুবারকে তাকায়া দেখি, আমার নবীর চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানি পড়িতেছে। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন গো এভাবে কাঁদতেছেন? চোখ থেকে পানি ঝরঝর করে পড়ছে। কেউ কি আঘাত করেছে, কেউ কি ব্যথা দিয়েছে? আমার নবী জবাব দিচ্ছেন, খাদিজা রে, কেউ আঘাত করে নাই রে, একটা ব্যথায় আমি কাঁদতেছি রে খাদিজা। হুজুর, এত রাত্র হলো, আমি ভয় পেতেছিলাম কেউ নিয়ে আপনাকে আঘাত করেছে। রে খাদিজা, আঘাত করে নাই, আঘাতের চাইতে বেশি ব্যথা পাই। কি হয়েছে হুজুর বলুন। খাদিজা রে, আমি মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানাইতে চাই। হিংসা বিদ্বেষ দলাদলি ছেড়ে দিয়ে মিলেমিশে থাকবে, সুন্দর পরিবেশে বসবে, সেই পরিবেশ আমি কায়েম করতে চাই। কিন্তু কেন জানি আমার মায়ের দেশ, বাবার দেশের লোকেরা আমার পাগল পাগল কয় রে খাদিজা। পাগল কয় মনটা বুঝাইতে পারি। কেউ কেউ পিছন থেকে আমার এতিম মুহাম্মদ কইয়া ডাক মারে, রে খাদিজা, এতিম কইলে আর কলিজা মানাইতে পারি না। পিছনের দিকে মুখটা ফিরাইয়া ডাকি, ও আমার দেশি ভাইরা, তোমরা আমার এতিম এতিম কইও না। তোমরা না জানো আমি মুহাম্মদ জীবনে একটা দিন বাবা ডাকলাম না। আমি মুহাম্মদ জীবনে একটা দিন বাবার কোলে উঠলাম না। জীবনে একটা দিন বাবার চেহারা দেখলাম না। বন্ধুরা, তোমরা যখন বাবা বাবা বলে ডাকতা, বাবা তাই না খুলে নিত, দুই গালে তোমা দিত। আমি মুহাম্মদ কাঁদতে কাঁদতে মা আমিনার কাছে গিয়েছি, মার গলায় ধরে চোখের পানি ছেড়ে যাচ্ছি, মা গো আমার বাবা কই গো, দেখা দাও, আমি বাবার কোলে উঠব। রে খাদিজা, আমার মা আমার বুকে লইয়া কাঁদতো। এইভাবে যদি তারা আপনাকে আঘাত দেয়, আর কি দরকার তাদের কাছে যাওয়া? আমার নবী বলেন, খাদিজা রে, না বাধা দিস না। যত ব্যথা, যত কষ্ট, যত দুঃখ দেখ না কেন, আমি মানুষকে জান্নাতের পথ দেখাইয়া দিব।